বন্ধুরা, অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা 9 ফুট বাই 7 ফুটের স্লাইডিং ওয়ার্ড্রপ, 3 ডোর স্লাইডিং ওয়ার্ড্রপের ডাইমেনশন বা তার মাপজোপ আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, সবার প্রথমে আমরা আগে দেখে নেব সাইটে গিয়ে যে ওয়ার্ড্রপটার কন্ডিশন কি, কতটা কি কাজটা প্রোগ্রেস হয়েছে, এবং তারপরে আপনাদেরকে তার ড্রয়িংয়ের মাধ্যমে ইনার পোর্শনের যে ড্রয়িংটা হয় সেই ড্রয়িংয়ের মাধ্যমে তার ডাইমেনশন বা তার মাপজোপটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি হলাম হরি আর আপনারা দেখছেন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলে আমি আমার ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড এক্সপিরিয়েন্স এবং ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই স্লাইডিং ওয়ার্ড্রপ মানে এই যে 3 ডোর স্লাইডিং ওয়ার্ড্রপটা আমরা তৈরি করছি, সেই স্লাইডিং ওয়ার্ড্রপের একটা সিরিজ করব, যার মধ্যে দুটো ভিডিও থাকবে। যেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা হলো গিয়ে আপনার ডাইমেনশনের ভিডিও, এবং নেক্সট ভিডিওতে এই ওয়ার্ড্রপটা পুরোটাই ব্র্যান্ডেড ওয়ার্ড্রপ, এবং এই ব্র্যান্ডেড ওয়ার্ড্রপটার মধ্যে করতে গিয়ে আমাদের কত টাকার কি কস্টিং আসলো বা কত টাকা খরচ হলো, তার সম্পূর্ণ ডিটেলস আমাদের সেকেন্ড ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এর পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে এই স্লাইডিং ওয়ার্ড্রপ মানে পুরো ব্র্যান্ডেড কোয়ালিটি, পিওর ব্র্যান্ডেড স্লাইডিং ওয়ার্ড্রপটার পুরো কস্টিংয়ের ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা। তাহলে চলুন বন্ধুরা, এবার সবার প্রথমে আমরা চলে যাই সাইটে। এবার চলে আসি সেই ডাইমেনশনটা, মানে যে ড্রয়িংটা আমরা করেছিলাম সেই ড্রয়িংটার মধ্যে এবার চলে আসি। আপনারা স্ক্রিনের মধ্যে সেই ড্রয়িংটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই যে ওয়ার্ড্রপটা আছে, এই ওয়ার্ড্রপটার পুরোটা মেজারমেন্ট আমরা বা মিলিমিটারে কাউন্ট করেছি বা মিলিমিটারে মেজার করেছি। এই যে এই ওয়ার্ড্রপটা, 3 ডোর ওয়ার্ড্রপটা, এর টোটাল উইথ হয়ে গেল 2745 এবং হাইট হয়ে গেল 2745 মানে হচ্ছে 9 ফিট, এবং হাইট হয়ে গেল 2133 মানে 7 ফিট। এই টোটাল ওয়ার্ড্রপটা 9 ফিট বাই 7 ফিটে তৈরি করা হয়েছে, এবং স্ক্রিনে আপনারা তার ড্রয়িংটা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে বলে দিই, এই যে ওয়ার্ড্রপটা তৈরি হয়েছে, এই ওয়ার্ড্রপটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি। রাইট হ্যান্ড সাইডের পোর্শনটা হয়ে গেল জেন্টস পার্ট, এবং লেফট হ্যান্ড সাইডের পোর্শনটা হয়ে গেল লেডিস পার্ট হিসাবে আমরা এটাকে ডিজাইন করেছি। তো এইরকম পুরোটাকে দুটো পার্টে ডিভাইড করে দেওয়ার জন্য তাদের রিকোয়ারমেন্ট ছিল, তো সেইভাবেই আমরা ড্রয়িংটা করেছি এবং ডিজাইনটাও সেই রকমভাবেই করেছি। এইবার দেখুন, রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা হ্যাঙ্গিং পোর্শনের পার্ট হয়েছে, সেইটার মধ্যে আপনাদের যে হাইটটা দেখতে পাচ্ছেন সেটা 915 দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে যে কোনো জেন্টস শার্ট হয়ে গেল, স্যুট হয়ে গেল, এমনকি প্যান্টস হয়ে গেল, যেগুলো হ্যাং করে একদম অর্গানাইজ ওয়েতে রাখা যায় সেই রকমভাবে আমরা রেখেছি। এবং তার উইথ হয়ে গেল, ওই পোর্শনটার উইথ হয়ে গেল 567। বন্ধুরা, এই যে পোর্শনটা পুরোটাকে চারটে যে পার্টিশন দেখতে পাচ্ছেন, রাইট হ্যান্ড সাইডের ড্রয়ার থেকে লেফট হ্যান্ড সাইডের ড্রয়ার পর্যন্ত, সেটা প্রতিটা সেকশনে আমরা উইথটাকে সেম রেখেছি 567 এবং এরপর দেখে নিন, এরপরে যে রয়ে যাচ্ছে পোর্শনটা ওই ফার্স্ট কম্পার্টমেন্টে বা ফার্স্ট পার্টিশনের মধ্যে আন্ডারে, সেটা হয়ে যাচ্ছে ড্রয়ার পোর্শন। এখানে বন্ধুরা ড্রয়িংয়ে আমরা দুটো ড্রয়ার মেনশন করেছি, কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একটু অন্যরকম ছিল, মানে একটা ড্রয়ারের মধ্যেই একটা হিডেন ড্রয়ারের প্রভিশন যাতে থাকে সেই রকম একটা চিন্তাধারা ক্লায়েন্টের ছিল। তো সেই কারণে আমরা ওই দুটো ড্রয়ার না করে ওটাকে
1 ফিট মানে 310 এর 305 এর যে পোর্শনটা, এই 305 পোর্শনটা একটা ড্রয়ারে আমরা কনভার্ট করে দিয়েছি এবং তার ফলে সেই ড্রয়ারটা একটু চওড়া হয়েছে এবং তার মধ্যে যে হিডেন ড্রয়ারটা সেটা সেম টু সেম 6 ইঞ্চিস করে আমরা ডেপথে রেখেছি, মানে ডিভাইড করে দিয়েছি হাফ পোর্শনে। সেইটার ভিডিও আমরা দেখাবো আপনাকে যখন আমার ওই ওয়ার্ড্রপটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি একটা শর্ট ভিডিও বানাবো, সেই শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে পুরো ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার চলে আসি এই ভিডিওতে বন্ধুরা। এরপর দুটো ড্রয়ারের পরের নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, একটা ছোট কম্পার্টমেন্ট রেখেছি 554 এর হাইটের। সেইটাতে জেন্টসের যেগুলো প্যান্টস হয়ে গেল, যেসব জামাগুলো ভাঁজ করে রাখার মতো হয় সেই সব জামা হয়ে গেল, এই সব জামাগুলোকে অর্গানাইজভাবে ভাঁজ করে অর্গানাইজ ওয়েতে রাখার জন্য এইখানে একটা ড্রয়ারের ঠিক নিচের পোর্শনটায় 554 এর একটা প্রভিশন আমরা রেখেছি। এরপর চলে আসি নেক্সট পার্টিশন বা নেক্সট কম্পার্টমেন্টে। তার মধ্যে দেখুন ওপরে যে সবার উপরে আছে ওটার হাইট 489 মানে 489 মিলিমিটার রেখেছি বা 489 রেখেছি। তারপরেরটা 490 রেখেছি। এইগুলো যে ড্রয়িংটা আপনাকে দেখাচ্ছি এটা ইনার পোর্শনের আমি মেজারমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইনার টু ইনার কতটা হচ্ছে সেই যে মেজারমেন্টটা সেইটাই আপনাদেরকে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এই যে দুটো পোর্শন, এই দুটো পোর্শনও জেন্টস অ্যাজ এ জেন্টস পার্ট ইউজ করতে পারবেন, যিনি ক্লায়েন্ট আছেন তিনি ইউজ করতে পারবেন। এবং তার তলায় আমরা একটা হ্যাঙ্গিং পোর্শন, তার তলায় দুটো যে পার্টিশন, সেই দুটো পার্টিশনের মধ্যে ওপরের যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে সেইটা ফোল্ডেবল রেখেছি এবং তার তলারটা ফিক্সড করে দিয়েছি যাতে স্ট্রাকচারটার মধ্যে কোনো রকম মানে কমজোরি বা স্ট্রাকচারের মধ্যে কোনো রকম কমজোরি না আসে, সলিড এবং যাতে বেন্ড না হয়ে যায় স্ট্রাকচার, সেই কারণে সেই যে মাঝখানের যে পার্টটা দেখতে পাচ্ছেন ওটাকে জয়েন্ট করে দিয়েছি। এরপর চলে আসি নিচের পোর্শনে। দেখুন 859 মানে 859 এর একটা হাইটের হ্যাঙ্গিং পোর্শন রেখেছি। প্যান্টস শার্ট যেমন খুশি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন ক্লায়েন্ট, সেই রকমভাবেই সেটাকে রেডি করেছি। তারপরের পার্টিশনটায় যেটা হয়ে গেল লেডিসদের, মানে মেনলি আমি ওটা তৈরি করেছি বা ডিজাইন করেছি লেডিস পারপাসে, মানে ওপরের যে ডেপথ মানে হাইটটা দেখছেন হ্যাঙ্গিং পোর্শনে সেটা 1050 রেখেছি, যাতে করে যে স্যুটস বা সালোয়ার এইগুলোকে হ্যাং করে অর্গানাইজ ওয়েতে রাখা যায় সেই রকম একটা প্রসেস বা সেই রকম একটা প্রভিশন আমি রেখেছি। তারপরে যে পার্টিশনটা আমরা ইউজ করেছি সেই পার্টিশনটা ফোল্ডেবল পার্টিশন রেখেছি, ওটা ফিক্স করিনি। এবং তার তলাতেও যেটা 3 নম্বর কম্পার্টমেন্টে দেখছেন তার তলায় যে পার্টিশনটা দেখছেন সেটাকেও আমরা ফোল্ডেবল রেখেছি। মানে যদি ধরুন ওখানে স্যুট সালোয়ারের হাইট একটু বড় হয় তো সেক্ষেত্রে সেটা হ্যাঙ্গিং করতে কোনো রকম প্রবলেম হলে বা তার থেকে বড় কোনো ড্রেসেস যদি থেকে থাকে তাহলে সেটা যদি রাখতে কোনো প্রবলেম হয় বা ইস্যু হয়, সেই কারণে ওটাকে ফোল্ডেবল করে দিয়েছি। ক্লায়েন্ট চাইলে ওটাকে ইউজ করবেন এবং অথবা ওটা ফোল্ড করে বা রিমুভ করে রেখে দিতে পারবেন সাইড করে। যাই হোক, এখানে একটা আমি এরকম পার্টিশনের প্রভিশন দিয়ে দিয়েছি যাতে ক্লায়েন্টের কোনো রকম ইস্যু না হয় বা কোনো রকম প্রবলেম না হয়। তারপর চলে আসছি নেক্সট সেকশন, যার মধ্যে দেখবেন ওপরের দিকে পোর্শনটাতে আমরা হ্যাঙ্গিং পোর্শন রেখেছি। সেইটার হাইট একদম প্রথমে রাইট হ্যান্ড সাইডে যে ওপরের হ্যাঙ্গিং হাইটটা দেখছেন 915 সেটাই সেম টু সেম এইদিকেও আমরা ফরওয়ার্ড করেছি বা কন্টিনিউ করেছি। এরপর সেম টু সেম যেরকম রাইট হ্যান্ড সাইডে দুটো ড্রয়ার দেখতে পাচ্ছেন সেই ড্রয়ারটা এবং সেই হ্যাঙ্গিং পোর্শনের তলায় যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন সেম 305 এর হাইটের মধ্যেই ওটাকে কন্টিনিউ। বন্ধুরা এখানে যে ড্রয়ার সেকশনটা এবার দেখতে পাচ্ছেন না, এই যে ড্রয়ার সেকশনটা এর তলায় কিছুটা পোর্শনকে আবার দুটো পার্টে ডিভাইড করেছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ওর মধ্যে নিচে 305 মানে যেখানে আপনি স্কার্টিংটা শেষ হচ্ছে সেই সারফেস থেকে বা ফ্লোর ওই ওয়ার্ড্রপের ফ্লোর পোর্শন থেকে ওপরে পোর্শন পর্যন্ত, মানে ড্রয়ার পোর্শন পর্যন্ত যে তার মধ্যে 305 এর একটা লকার ওনার রিকোয়ারমেন্ট ছিল। তো সেইখানে ড্রয়িংটা এর মধ্যে নেই, ওখানে একটা লকারের আমরা প্রভিশন করেছি এবং সেটা আপনাদেরকে ভিডিওতে নেক্সট যেটা শর্ট ভিডিও আসবে সেই ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন। এবং কিছু কিছু পিকচার্স ফটোজ আমি যখন এই ভিডিওটা নেক্সট ভিডিওটা পোস্ট করব বা আপলোড করব তার মধ্যে আপনারা ওই ফটোজ বা ভিডিওস ক্লিপিংয়ের মাধ্যমে আপনারা দেখতে পাবেন ওখানে একটা লকার পোর্শন রেখেছি এবং তার ওপরে লকারের ঠিক ওপরে পোর্শনটা থেকে ড্রয়ারের ওপরটা অনেকটা গ্যাপ থাকছে। লকারের ওপর পোর্শন থেকে ড্রয়ারের নিচের পোর্শন পর্যন্ত ইনার টু ইনার 400 থেকে 450 এর একটা গ্যাপ থাকছে। তো সেই গ্যাপটাকে আমরা ইউটিলাইজ করব ক্যাবিনেটের পার্ট হিসাবে, যেখানে মানে ক্লায়েন্ট যদি চান কোনো কিছু এরকম কিছু জামা কাপড় হলো বা শাড়ি হয়ে গেল যেগুলো ভাঁজ করে বড় করে সুন্দর করে অর্গানাইজ ওয়েতে রাখা যায়, সেই রকম একটা প্রভিশন আমরা এই ওয়ার্ড্রপের এই পোর্শনটাতে আমরা রেখেছি। এবার চলে আসি একদম লেফট হ্যান্ড সাইডে যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন
বা কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ড্রেসিং ইউনিট হিসাবে আমরা ডিজাইন করেছি। এই কারণে ডিজাইন করেছি এটা ড্রেসিং ইউনিট হিসাবে, কারণ আলাদা করে কোনো রকম ড্রেসিং ইউনিট আমরা বানাইনি। তো ওয়ার্ড্রপের মধ্যেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে একটা ড্রেসিং ইউনিট আমাকে করে দিতে হবে, তো সেই রকমভাবে আমরা ওখানটা ওই পার্টটা ড্রেসিং ইউনিট হিসাবে রেডি করেছি বা কন্টিনিউ করেছি। তার এবার দেখে নিয়ে উইথটা হয়ে গেল, উইথ হয়ে গেল 457 mm, 457 এবং প্রতিটা কম্পার্টমেন্ট যে দেখতে পাচ্ছেন বা ক্যাবিনেট বা সেলফগুলো দেখতে পাচ্ছেন ড্রেসিং ইউনিটে, সেই সেলফগুলো প্রতিটা রিমুভেবল সেলফ করেছি। একটা শুধু মাঝখানের যে সেলফটা দেখতে পাচ্ছেন সেইটাকে ফিক্স করে দিয়েছি, না হলে স্ট্রাকচারের ওপর প্রেশার আসবে বা মানে যে আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা ঠিকমতো কন্টিনিউ হবে না বা স্ট্রাকচারের মধ্যে বেন্ড এসে যেতে পারে। এইসব নানা কারণের জন্য একটা ওখানে সেলফ আমরা ফিক্সড করে দিয়েছি। বাদবাকি টপে যেটা দেখতে পাচ্ছেন হাইট 305 mm, সেইটাকে সেলফটা ওপেন সেলফ বা ফোল্ডেবল সেলফ রেখেছি। তার তলারটা ছেড়ে তার তলায় দেখবেন একটা সেলফ আছে, সেই সেলফটাকেও আমরা ফোল্ডেবল রেখেছি। তো এই হয়ে গেল আপনার এই দিকে ড্রেসিং ইউনিটে 4টে সেলফ করা হয়েছে। 4টে সেলফ উনি যেরকম চাইবেন বা যেরকম ওনার রিকোয়ারমেন্ট আছে সেই রকমভাবে ইউজ করতে পারবেন। এরপর যে সেকশনটা রেখেছি সেটা 3টে ড্রয়ারের সেকশন রেখেছি। এটা ড্রেসিং ইউনিটের পারপাসে যেহেতু বানানো হয়েছে, তো ড্রেসিংয়ের কসমেটিক্স বা ধরুন যেসব জিনিসপত্রগুলো ইউজ হয় সেইগুলো রাখার জন্য এই ড্রয়ারগুলো আমরা প্রভিশন করেছি বা বানিয়েছি। চলুন একবার দেখে নিই এর আউটার ডিজাইনটা কীরকম লাগছে। বন্ধুরা এবার আমরা চলে এসেছি এই যে ওয়ার্ড্রপটা আমরা বানাচ্ছি বা বানানো হচ্ছে বা আমার টিম যেটার উপরে কাজ করছে, সেই ওয়ার্ড্রপটার আউটার ডিজাইনটা একবার দেখে নিই। আপনারা স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপটার আউটার ডিজাইনটা ঠিক এইরকম টাইপের দেখতে লাগবে। যখন ফিনিশ হয়ে যাবে তারপরে যে শর্ট ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে আপনারা এটা দেখতে পাবেন। 3টে পাল্লা ওয়ান সাইডের স্লাইডিং হয়েছে, তো সেই জন্য এখানে 3 ট্র্যাক অ্যালুমিনিয়াম প্রোফাইল যেটা ইউজ করেছি, যার ওপর দিয়ে রানারটাই পাস হয়। ইফকো কোম্পানির পাওয়া যায় মার্কেটে, আপনারা দেখবেন 3 ট্র্যাক মানে সিঙ্গেল ট্র্যাকে 3টে ট্র্যাক নিয়ে এসে আমরা এটাকে ইনস্টল করেছি স্লাইডিং পাল্লাগুলো বা স্লাইডিং শাটারগুলো। প্রতিটা শাটার 3 ফুটের মতো হয়েছে, 915 mm করে প্রতিটা শাটারের উইথ হয়েছে এবং হাইট যেরকম 7 ফুট ছিল সেরকমই 7 ফুটই হয়েছে। আর লেফট হ্যান্ড সাইডের যে পাল্লাটা বা শাটারটা দেখতে পাচ্ছেন সেই পাল্লাটা পুরোটা উইথ মিরর করেছি, কেন ওটা ঠিক ব্যাক সাইডটা যেহেতু ড্রেসিং ইউনিট হিসেবে আমরা রেডি করেছিলাম, তাই তার পাল্লার মধ্যে পুরোটা উইথ মিরর আমরা ডিজাইনটা করেছি। ডান দিকের যে দুটো পাল্লা মানে রাইট হ্যান্ড সাইডের পাল্লা এবং মিডিলের পাল্লাটা ল্যামিনেট হয়েছে এবং লেফট হ্যান্ড সাইডের পাল্লাটা বিটটা মানে সাইড দিয়ে যে বিটটা সেটা আমরা ল্যামিনেট করেছি, মাঝখানটা পুরোটা ফুল মিরর দিয়ে দিয়েছি, টপ টু বটম ফুল মিরর দিয়ে দিয়েছি। বন্ধুরা এই ওয়ার্ড্রপটার মধ্যে যেসব মেটেরিয়ালগুলো আমি ইউজ করেছি সেই প্রতিটা মেটেরিয়াল বন্ধুরা ব্র্যান্ডেড কোম্পানির। যেরকম ধরে নিন প্লাইটা হয়ে গেল সেঞ্চুরি সৈনিক 710-এর প্লাই ইউজ করা হয়েছে, ব্লকবোর্ডও সেঞ্চুরি সৈনিক 710 ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে ফিটিংসগুলো আমরা বা হার্ডওয়্যারটা ইউজ করেছি সেগুলো সবটাই হেটিজ কোম্পানির হার্ডওয়্যার আমরা ইউজ করেছি। তার সঙ্গে ল্যামিনেট যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে সেঞ্চুরির লুকবুক ক্যাটলগের ল্যামিনেট আমরা এই ডিজাইনটার মধ্যে আমরা বা এই ওয়ার্ড্রপটার মধ্যে আমরা ইউজ করেছি। তো এই যে ভিডিওটা নেক্সট যে ভিডিওটা বন্ধুরা আসছে সেটা খুব ভাইটাল ভিডিও। অনেকে যারা নিজেদের বাড়িতে বা ফ্ল্যাটে ওয়ার্ড্রপ করাবেন বলে চিন্তাভাবনা করছেন, তারা কি ওয়ার্ড্রপ করাবেন, অনেকে চিন্তাভাবনা করছেন যে ব্র্যান্ডেড করাবেন, অনেকে নন ব্র্যান্ডেড করাবেন। তো আমার নন ব্র্যান্ডেডের আগে একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা নন ব্র্যান্ডেড মেটেরিয়াল দিয়ে তৈরি ওয়ার্ড্রপ, তার লিঙ্ক আমি ওপরে আই বটনে দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নেবেন। এইটা হয়ে যাবে নেক্সট যে ভিডিওটা, সেই ভিডিওটা পুরোটাই একদম ব্র্যান্ডেড মানে পিওর ব্র্যান্ডেড কোয়ালিটির একটা ওয়ার্ড্রপ 7 ফুট বাই 9 ফুট তৈরি করতে কত টাকা খরচ হতে পারে বা কত টাকা কস্টিং হতে পারে সেইটা নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব। এই ভিডিওর নেক্সট ভিডিওতে যখন ওই ওয়ার্ড্রপটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে শর্ট ভিডিও বানাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা ব্র্যান্ডেড ওয়ার্ড্রপের কস্টিংয়ের ভিডিওটাও শেয়ার করব। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যেই ভিডিওটার মধ্যে আমি সবার প্রথমে একটা 3 ডোর স্লাইডিং ওয়ার্ড্রপ যেটা আমার সাইটে তৈরি হচ্ছে, আমার টিম কাজ করছে, সেইটা সবার প্রথমে আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম এবং তার সঙ্গে সঙ্গে এই ওয়ার্ড্রপটার ইনার যে ড্রয়িংটা সেই ড্রয়িংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা স্ট্যান্ডার্ড কতটা হওয়া উচিত একটা ওয়ার্ড্রপের ক্যাবিনেটের পোর্শন এবং ড্রয়ারের সব কটা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী সেটা বানানো হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সবার শেষে আউটার যে ডিজাইনটা আমরা এই ওয়ার্ড্রপের বানিয়েছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
বন্ধুরা, যারা নিজেদের বাড়িতে বা ফ্ল্যাটে এইরকম টাইপের ওয়ার্ড্রপ করাবেন বলে চিন্তাভাবনা করছেন, কিন্তু ডাইমেনশন জানেন না কীরকম করতে হবে বা ধরুন ডিজাইন কীরকম করতে হবে, সেটা যদি না জেনে থাকেন, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকটাই হেল্প পাবেন বা অনেকটাই আপনাদের সুবিধা হবে নিজের বাড়িতে বা ফ্ল্যাটে ওয়ার্ড্রপ করানোর জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা এইরকমভাবেই আমাদেরকে সাপোর্ট করে যান। আশা করি আপনাদের জন্য ভবিষ্যতে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাই চলুন বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।